নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সকাল সকাল একদম মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাগানে চলে এসেছি চিচিঙ্গা তুলবো বলে। চিচিঙ্গার তো একটা রেসিপি থাকবে। আর আপনাদের দাদাকে বলেছি বাজারে যত বড় মাছ পাওয়া যায় বড় সাইজের মাছটা কিনে আনতে। তো কি মাছ আনবে জানি না, যেই মাছ নিয়ে আসবে সেই মাছ দিয়ে দারুণ একটা রান্না করব। আপনারা আজকের পুরো ভিডিওটা দেখবেন আর দেখুন চিচিঙ্গা বাগানটা দেখবেন। চলুন, বর্ষার চিচিঙ্গা কীরকম। ওই যে দূরে চিচিঙ্গা বাগান। ওইদিকে রোয়া চলছে আর এইদিকে ধান ভাঙা। এই দেখুন, ওই পাখিটার নাম আমি জানি না, কিন্তু কি সুন্দর ডাকছে। সকালবেলা মনটা পুরো একদম ফ্রেশ হয়ে গেল। যেমন রাজবাড়ির গেট হয় তেমনি সবজি ক্ষেতের এই যে গেট দিয়ে আমি ঢুকে পড়লাম। আর পেছনেই আছে চিচিঙ্গা বাগান। এই দেখুন পুরোটাই কি সুন্দর ফুল ফুটেছে। এইগুলো হচ্ছে চিচিঙ্গা ফুল, সাদা সাদা দেখতে বেশ ভালো লাগছে। এই দেখুন, হাত দিতেই খসে গেল। এই দেখুন কত চিচিঙ্গা ঝুলছে। এই দেখুন, এই যে ভেতর দিকে পুরোটাই দেখুন একদম নিচে ঝুলছে, কি দারুণ দেখতে লাগছে। এই চিচিঙ্গাটা নেব। এই যে সামনে এই চিচিঙ্গাটা দেখছেন, এইটা কিন্তু খাওয়া যাবে না, এটা দানা করার জন্য রাখা হয়েছে। খুঁজে খুঁজে তুলতে হবে। ওই যে ওই দিকটায় আছে, এই একটা, ওই যে ওইখানে দুটো আছে, ওই দুটো নেব। কি ভালো লাগছে চিচিঙ্গাগুলো তুলতে। বাবা, চিচিঙ্গা বাড়িতে সবাই মনে এরকম নুয়ে নুয়ে গিয়ে গিয়ে চিচিঙ্গা তুলে। এই যে এই একটা পেয়েছি, এই যে এই একটা, হাত দিতে টুকুস করে ছেড়ে গেল। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। সোজা যাব রান্নাঘরে। এই যে বাগান থেকে চিচিঙ্গা তুলে নিয়ে চলে এলাম। আর আপনাদের বলছিলাম বাজারে যত বড় মাছ পাওয়া যায় আনতে আপনাদের দাদাকে। আজকে বাজারে সব থেকে বড় মাছ এটাই ছিল। এই দেখুন 3.5 কিলো ওজনের সিলভার মাছ। এটাই হলো আজকে বাজারে সব থেকে বড় মাছ। এই যে কি ভারী। আজকে এই মাছটা কেটে দুটো রান্না করব। সিলভার মাছের পেটি ভাপা করব আর দাগার মাছটা আলু দিয়ে ঝাল করব। আর তার সঙ্গে থাকবে চিচিঙ্গা ভাজি। এর থেকে আর বড় মাছ আসেনি? না, 10 কিলো 12 কিলো আজকে বাজারে এটাই সব থেকে বড় মাছ। এটাই বড় আজকে। হ্যাঁ, সিলভার মাছ তো সিলভার মাছ বাবা, পুকুরে থাকলে জলের তোলা থেকেও বোঝা যাবে জলের ওপরে। বড়। এই যে সিলভার মাছের মাথাটা লাল হয়ে আছে, তার মানে এটা পুকুরের সিলভার মাছ, ঝিলের সিলভার মাছ নয়। ঝিলের সিলভার মাছ হলে পুরো ফ্রেশ সাদা থাকে, এরকম মাথাতে লাল লাল থাকে না। এই যে পার্শ্বরেখাটা গেছে, এই পার্শ্বরেখার এই দিকটা পেটি বের করে নেব। এটার ভাপা খেতে খুব ভালো লাগবে। মাছ কাটার দায়িত্ব তো আমার ভাগেই পড়ে সব সময়। মাছ কাটা শুরু করে দিই। তো মাছ কাটতে ভালোবাসে। সিলভার মাছের আঁশ তো খুব ছোট ছোট, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। মাছের ঝালের জন্য মোটা মোটা করে লম্বা লম্বা করে আলু কাটবে। পপি এই সাইজটা ঠিক আছে তো? একদম। আর একটা আলু দিবে, বেশি আলু দিওনি। এই যে মাছটা খুব ভালো করে 2 পিট আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এবার চিচিঙ্গাগুলো কেটে নেব। আমি আর নাড়তে পারিনি মুড়োর দিকটা ধরে। ধরো না, ধরতে হবে না, আস্তে আস্তে কেটে ফেলি। ওই যে ওইখানে লেজ আর এইখানে মাথা, নাড়াই যায়নি। ছালটা খুব ভালো করে চেঁচে নিয়েছি, এবার কেটে নেব। কি নরম গো চিচিঙ্গাগুলো। দাদু বড় মাছ কাটাটা মিস করে গেল দেখা, বলো? আসবে করে গেল, মাছ দেখলেই সে বলে দিবে। একটু পরে আসবে। এত বড় মাছ ছিল। বাবা, বটি দিয়ে যেন সরেনি। পপি তোমার সব এনার্জি যে চলে গেল। আর বলনি, মাছ কাটতে কষ্ট কিন্তু ভালোও লাগে। অল্প ডিম আছে।
হাত পুরো ঢুকে গেছে। হ্যাঁ, পুরো মনে হবে ভেতরটা দেখুন গুহা। ও দিদি দেখো, এই পেটিটা ভাপা করব কেটে। ভালোই হবে, শুধু একদম মাছ তেল ভর্তি পুরো পেটিটা। যেন মনে হচ্ছে খাসি সিনা কাটতেছি। দেখো হাত পুরো তেলে চকচক করছে। সিনা বলে খেয়ে নিবে আজ। ভাপা হবে তো একটু মোটা মোটা করেই কাটছি। দাদু আজকে পেটি ভাপাটাই খাবে, দেখবে খাবে। সবই খাবে। পেটির মাছ কাটা হয়ে গেলে আবার দাগার মাছ কাটবে। চাকার সাইজ দেখুন। ও দিদি আর চিচিঙে কাটিও নি, ওগুলো হলে হয়ে এইটা যাবে। দিয়ে দিই আর দেবো না। আমার আলু চিচিঙ্গে কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে চলে হ্যাঁ, আসি। চলে যা। তুমি মাছগুলো যখন কাটো। আমারও হয়ে এসছে। পেটি আর দাগার মাছ করে এই যে এতগুলো মাছ বেরিয়েছে। এবার আসছি, আপনারা রান্নাটা দেখতে থাকুন। মাছগুলো একদম পরিষ্কার করে সাদা ধপধপে করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখান থেকে পেটির মাছগুলো আলাদা করে নেব ভাপার জন্য, আর দাগার মাছগুলো ঝালের জন্য রেখে দেব। এই যে পেটির মাছ। হ্যালো হ্যালো। আরে আজকে দেখতে পাচ্ছি যে সেই বড় মাছ ছিল, হুম, চাকা দেখেই তো বুঝে যাচ্ছে। এ দেখো হ্যাঁ। ছিল সিলভার পেটিগুলো আলাদা হ্যাঁ। রান্না হবে, দাগার মাছ আলাদা রান্না হবে। সে তো ভালো কথা। আজকে ডাকাও খাওয়া যাবে, পেটিও খাওয়া যাবে, দমে খাওয়া যাবে। মাছ ভাজার জন্য খুব ভালো করে তেল গরম করতে হবে। এদিকে তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প একটু সর্ষের তেল। প্রত্যেকটা পিসে সমানভাবে মশলা মাখিয়ে নেব। কমলেশু আজকে মশলা একেবারে মিক্সচারের মতো করে বাটবে, যেমন মিক্সচারের মেশিন মশলা বেরিয়েছে। ওদিকে কড়াতে তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার এই মাছগুলো ভালো করে ভেজে নেব। একবার করে উল্টে দেব। ও টুকটুকি না, তুই আজকে যে পান্তা ভাত খেয়ে এসে বলে জোর মেশিন চালাচ্ছিস। পান্তা ভাতের জোর কত জানো? হ্যাঁ। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে মশলা বেশ অনেকখানি হয়েছে বাপি। ভাপাতে একটু বেশি মশলা লাগবে। আদা রসুন একসঙ্গে বেটে নেব। এত বড় মাছ তেল বেরোবে, তেল বেরোয়নি? তেল বেরোচ্ছে তো, সেই যা প্রথমে তেল দিয়েছি, তারপরে এতগুলো মাছ ভাজা বড় হবে। সিলভার কাপ মাছ হলেই কিন্তু তেল বেরোবে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, ওই একই তেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। লবণ, দিদি একদম মিহি করে সব মশলা বেটে দিয়েছে। এটা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে ছেঁকে দিয়ে দেব। জল, চামচ দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নেব।
আরে মশলা মাখাচ্ছিস ভাপা হবে, তারপর কি করতেছিস, দেখে দিচ্ছিস নাকি? হ্যাঁ ছাড়তে হবে তো। এই দেখো না সর্ষের কত ছোবড়া বেরিয়েছে, দেখো। ছেঁকে দিলে খেতে সুন্দর লাগবে। এই যে একটু এইভাবে চেপে চেপে পুরো মশলাটা কিন্তু আমি বের করে নিয়েছি। আর উপরে দেখুন সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার এই যে খোসাগুলো সব রয়ে গেছে, এইগুলো দিলে ভালো লাগতো না। এই দেখুন, আর একটু অল্প লবণ দেব, সর্ষের তেল। এবার বেশ ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নেব। পুরো ইলিশ মাছ ভাপা খেতে যেমন লাগে সেরকম লাগবে দাদু। খুব ভালো করে মাছের পিসে মশলা মাখিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দেব। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সুন্দর করে মাখিয়ে নিলাম। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। বর্ষার ঝড় সারাদিন ঝরছে, এইভাবে আমরা সারাদিন চলে যাব, এইভাবে চলে যাব আনন্দে। আমাদের সারাদিন হ্যাঁ। চলছে আনন্দে। আনন্দে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। দিদি হলো, এবার আমার পেঁয়াজ লাগবে। হ্যাঁ হয়ে গেছে। সর্ষের তেল। আজকে মাছ রান্নাতে ফোড়নে কিছু দেব না, প্রথমে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। আদা রসুন বাটা। এবার খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কষে নেব। যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের জলটা শুকনো হয় ততক্ষণ এইভাবে আমি নাড়তে থাকবো। এই দেখুন একটুকু কিন্তু আর জল নেই। এবার আমি বাটা মশলা দেবো, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, কুচি, লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, সর্ষের তেল। এবার এই সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষে একটা গ্রেভি তৈরি করব। একদিন দই কাতলা হোক না রে। দই কাতলা? হ্যাঁ। মশলা থেকে বেশ সুন্দর করে তেল ছেড়ে গেছে। এবার জল দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছ দেব। ভেজে রাখা আলু, ঝোল বেশ টকবকে হয়ে ফুটে গেছে আর আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। এবার এই ঝোলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে ডুবিয়ে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে। মাছের ঝোলটা হচ্ছে না, দেখেই মনে হচ্ছে একবারে ওকে টপ। টক। এই যে ঝোলটা টকবকে হয়ে ফুটছে, নামিয়ে রাখার পর অনেকটা কিন্তু ঝোল কমে যাবে। ভাজাভুজির মধ্যে সব থেকে আমার ভালো লাগে চিচিঙ্গা ভাজা খেতে, তাও আবার পোস্ত দিয়ে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, এবারে পোস্ত কখন দিবি রে? দাঁড়াও, এই যে চিচিঙ্গা থেকে জল বেরোচ্ছে, জলটা শুকনো এটা হোক, একটু ভাজা ভাজা হোক, না, তারপর তো দিবে। নামানোর একটু আগে। নামাবার একটু আগে দিবি। এই দেখুন চিচিঙ্গা থেকে কিরকম জল বেরিয়েছে। চাপা খুলে একবার দেখবো। জল তো প্রায় শুকিয়ে এসছে, আর চাপা দিতে হবে, নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে। দাদু আবার চলে গেল পরীর কাছে। চিচিঙ্গা ভাজা তো হয়েই এসছে, এবার আমি পোস্ত দেব। পোস্ত, চিচিঙ্গার সঙ্গে পোস্তগুলো ভালো করে মিশিয়ে আর একটু ভাজা ভাজা করবো। এতে করে চিচিঙ্গাও ভাজা হবে আর পোস্তগুলোও একটু ভাজা ভাজা হয়ে যাবে। পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজি বেশ ভালো করে হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার মাছের পেটি ভাপাটা করব। কড়াতে জল দেব। এই যে স্ট্যান্ড নিয়েছি, এটা বসিয়ে দেব।
এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। আর একটু জল লাগবে, মোটামুটি টিফিন কৌটোর অর্ধেক পর্যন্ত জল দিতে হবে, তবে ভালো ভাপা হবে। এবার কিন্তু জাল খুব জোরে দিতে হবে, জলের স্টিমেতেই ভাপা হয়ে যাবে। ভেতরে জলটা একদম টকবক টকবক করে ফুটছে, প্রায় অনেকক্ষণ ধরে জল ফুটছে। এবার খুলে দেখবো হলো কিনা। অর্ধেকের বেশি জল কমে গেছে দাদু, দেখো এই যে এতটা জল দিয়েছিলাম কত কমে গেছে। এবার নামিয়ে নেব। সবে একটু খুলেছি, রংটা দেখুন, রংটা দেখুন, শুধু যা লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। 3টে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল, দিদি আসলেই খাওয়া দাওয়া শুরু হবে। এই দেখুন 3টে পদ একদম চোখের সামনে রেডি হয়ে গেছে। এই যে পেটির মাছ ভাপা যাচ্ছে, দাদু আগে দাও। ভাপা দিয়ে খাও। হ্যাঁ দাও, ব্যাস ব্যাস না ব্যাস ব্যাস। দাদু 2 পিস নিল। হ্যাঁ এনা দাদু চাকার মাছ। দাও। আচ্ছা আচ্ছা। দিদি তোমরা বেছে বেছে নিয়ে নাও কে কোনটা খাবে। সব থেকে বড় মাছগুলো আমরাই খাবো। খাও না, দাদু তাকিয়ে আছে তোমার দিকে। ওটা ছোট নেই। আরে যাই কাপড় পড়ে যাবে। আজকে মাছের ফোয়ারা উঠছে। আজকে সবাই যে ভাপা দিয়ে খেয়ে নিচ্ছে গো। পেটিটা একবার দেখছো চপচপ করছে, খেলেই ঠোঁটে আমি আগে চিচিঙ্গা ভাজা দিয়ে খাই, তারপর ভাপা আরে খাবো। খেয়ে দেখো, তোমাকে চর্বি দেখো। ভেজে রান্না করলে যে না স্বাদ পাওয়া যায়, ভাপা করলে কিন্তু তার থেকে বেশি স্বাদ পাওয়া যায়। এবার ঝালের মাছটা খেয়ে দেখি। হ্যাঁ, যেসা পিস বাবা, ঝালের মাছটা বেশ ভালো লাগছে, বড় মাছ তো ওই জন্যই এত স্বাদ। যে ভাজা এমনি খায়, ভাজা ভুজি মাকি খেতে নেই, ভাজা ভুজি এমনি খেতে হয়। খাও। আহ দারুণ রান্না করেছো। ভাপাটা তো মানে তুলনা নেই। হ্যাঁ, কি বলবো, ভাপাটা দিয়ে প্রথমে ভাত খাচ্ছি, তারপরে এবার ঝাল দিয়ে খাই। আর এক পিস লাগবে, ওইটাই বলতে যাচ্ছি। চাইবো চাইবো একটু খাবো। এই খুব ভালো হয়েছে, এইভাবে রান্না করে আপনারা খাবেন। আমার যেভাবে রান্না করে খাচ্ছি আপনারাও এইভাবে রান্না করে খাবেন, দেখবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।